রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করুন রাস্তার ধারে নন্দ মহারাজের ঘর, আর রাস্তার ধারে ঘরে একটি জানালা আছে, ভেতরে আছে কে? কৃষ্ণ। রাস্তার ধারে মনে করুন ওই বাড়িটা একটা জানালা রয়েছে, একটা ঘরের মধ্যে আছে কৃষ্ণ, আর রাস্তা দিয়ে সে ফল বিক্রয়িনী ফল বিক্রি করতে করতে যাচ্ছে, আর কৃষ্ণ একটা ঘরের মধ্যে মা যশোমতী কৃষ্ণকে ঘরের ভেতরে রেখে বন্ধ করে দিয়েছে। কৃষ্ণ কি করেছে? একটা আজকে ঘটনা ঘটিয়েছে, সকাল থেকে গিয়ে এর বাড়িতে ও বাড়িতে ননি মাখন চুরি করে এসেছে। মাকে সবাই নালিশ করেছে, মা করেছে কি? কৃষ্ণকে একটা ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। কৃষ্ণ ঘরের ভেতরে আছে, আর সেই ঘরে রাস্তার ধারে একটি জানালা আছে। তাহলে ভেতরে আছে কৃষ্ণ, ফল বিক্রয়িনী বাইরে ফল বিক্রি করতে করতে যাচ্ছে, আর কৃষ্ণ মনে মনে বলছে, ও মা তুমি ভালোই করেছো আজকে আমাকে ঘরে বন্দি করে। আজকে যখন ঘরে বন্দি করেছো, আজকেই আমি সেই লীলাটা সেরে নেব। কোন লীলাটা? না, ওকে কথা দিয়ে রেখেছিলাম আমি ওর কাছ থেকে ফল কিনবো। আজকে ফল বিক্রয়িনীর কাছ থেকে ফল নিয়ে আমি ফল বিক্রয়িনীকে উদ্ধার করব। আজকে এই লীলাটা আমি সেরে নেব। ভালোই করেছো মা। তাই যেই ফল বিক্রয়িনী ফল বিক্রি করতে করতে যাচ্ছে, রাস্তার ধারে ধারে যাচ্ছে, আর কৃষ্ণ আছে জানালার ভেতরে। এইবার কৃষ্ণ করেছে কি? ফল বিক্রি যাচ্ছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ 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 গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারে বলে গোবর্ধন ধারে গিরিধারী বলে গোবর্ধন ধারি মধুসূদন হরে কৃষ্ণ কৃষ্ণ মধুসূদন হরে কৃষ্ণ কৃষ্ণ। জয় নন্দলালা ব্রজের গোপালা, জয় নন্দলালা ব্রজের গোপালা, জয় নন্দলালা ব্রজের গোপালা, জয় নন্দলালা ব্রজের গোপালা। মধুসূদন হরে কৃষ্ণ কৃষ্ণ মধুসূদন হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন জয় গৌর হরি কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ জানালার ভেতরে মানে ঘরের ভেতরে আছে। এইবার কৃষ্ণ করেছে কি? ফল বিক্রয়ণের রাস্তা দিয়ে যাচ্ছে, আর কৃষ্ণ জানালা থেকে হাতটা বের করে দিয়েছে। বের করে, কৃষ্ণ ছোট তো, জানালা থেকে হাতটা বের করেছে। ভেতরে আছে কৃষ্ণ, বাইরে আছে ফল বিক্রয়ণী। জানালা থেকে হাতটা বের করেছে, আঙ্গুলগুলো ফাঁকা হয়ে গেছে। ছোট্ট কৃষ্ণ ফাঁকা আঙ্গুল দিয়ে ডাকছে, ও ফল বিক্রয়িনী, ও ফল বিক্রয়িনী, ফল দেবে? এসো এসো, আমাকে ফল দাও, দাও ফল দিয়ে যাও। ফল বিক্রয়িনী দেখছি বাবা সারাদিন ফল বিক্রি হয়নি, শেষে একটা খরিদ্দার লাগলো। সারাদিন ফল বিক্রি হয়নি, এতক্ষণে একটা খরিদ্দার যদি বা লাগলো, সে আবার বেড়ার ভেতরে। খরিদ্দার যদি একটা লাগলো তো বেড়ার ভেতরে, ও বেড়ার ভেতর থেকে কৃষ্ণ ডাকছে, ফল বিক্রয়িনী এসো ফল দাও। তো বেড়ার ভেতরে যাব কি করে? আমি বাবা বেড়ার ভেতরে যাব না। ও ফল বিক্রয়িনী, ফল যদি দিতে হয় তুমি এখানে এসো, আমি যেতে পারবো না। কেন না? কৃষ্ণকে মা যশোমতী ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আর করেছে কি? মা যশোমতীর একজন ছেলে, এই ধনিষ্ঠা দিদি, ও ধনিষ্ঠা দিদি বলে, বসেই যখন আছো এখানে না বসে ওই দরজার সামনে গিয়ে বসো। কৃষ্ণ ঘরের মধ্যে আছে, ওখানে তুমি পাহারা দাও।
যাও দরজার বাইরে বসে তুমি পাহারা দেবে, দেখবে যেন কৃষ্ণ ভেতর থেকে বাইরে না আসতে পারে, আর বাইরের থেকে যেন কেউ ভেতরে না যেতে পারে। এটা লক্ষ্য রাখবে, কেউ যেন ভেতরে না যেতে পারে, লক্ষ্য রাখবে। এইবার করেছি কি, ধনিষ্ঠা দিদিকে, ধনিষ্ঠা দিদি হলো মা যশোমতীর বাল্য বান্ধবী। যশোমতী যখন বিয়ে হলো, ধনিষ্ঠা দিদি এসেছিল তার সঙ্গে সাহায্য করতে, তাই তার কাছে থেকে গেছে। মা যশোমতী ধনিষ্ঠা দিদিকে দরজায় পাহারায় বসিয়ে দিলেন। তাহলে কৃষ্ণ বাইরে যাবে কি করে? তাই কৃষ্ণ আঙুল দিয়ে ডাকছে, ফল বিক্রয়িনী, ফল যদি দিতে হয় তুমি ভেতরে এসো। ফল বিক্রয়িনী বলছে, বাবা সারা দিনে যদি খরিদ্দার লাগলো একটা, এ খরিদ্দার আবার বেড়ার ওই পারে, আমি ওপারে যাব না, বেড়ার ওপারে আমি যাব না। ফল যদি নিতে হয় তুমি বাইরে এসো, আমি ভেতরে যাব না, আমি ভেতরে যাব না। কারণ আমি জানি ত্রেতা যুগের কথা, আমি জানি বেড়ার ভেতরে গেলে কি হয়। ত্রেতা যুগে কি হয়েছিল বেড়ার ভেতরে? ত্রেতা যুগে লক্ষণ একটা গন্ডি দিয়ে গেছিল, একটা দাগ দিয়েছিল না সীতাকে রেখে, সীতাকে রেখে একটা দাগ দিয়েছিল। সেই দাগটাকে কি দাগ বলে? হ্যাঁ, লক্ষণ দাগ দিয়েছিল। আর রাবণ যখন ভিক্ষা নিতে এসেছিল, সীতা মা কি বলেছিল? আমি বাইরে যেতে পারবো না, দাগের বাইরে যাব না। তখন রাবণ বলেছিল তাহলে আমি যাই। এইবার রাবণ যখন ভেতরে যাবে, যেই দাগে পা দিয়েছে রাবণ, অমনি কি হলো, চারিদিকে আগুন জ্বলে গিয়েছিল। রাবণ যেই দাগে পা দিয়েছিল একটা আগুন জ্বলে গিয়েছিল। কেন? এই দাগটা যেমন তেমন দাগ নয়, এই দাগটা ছিল ব্রহ্মাগ্নি। ব্রহ্মাকে দেখে একটা দাগ দিয়েছিল ব্রহ্মাগ্নি, সেই দাগটা তখন আগুন জ্বলে গিয়েছিল। এইবার রাবণ তাহলে যে সীতাকে নিয়ে গিয়েছিল, ওইটা কি সীতা? রাবণ যেটা চুরি করে নিয়ে গিয়েছিল ওটা ছিল একটা নকল সীতা। আসল সীতাকে রাবণ চুরি করতে পারেনি। কোন দিন? যেদিন রামচন্দ্র ফিরে এসে সীতা দেবীর একটি পরীক্ষা নিয়েছিল। কি পরীক্ষা? অগ্নি পরীক্ষা। তা সেদিন অগ্নিদেব ব্রহ্মদেব আসল সীতাকে এনে রামচন্দ্রকে বলেছিল, এই নাও প্রভু তোমার আসল সীতা। রাম বলছে আমার আসল সীতা মানে? বলে এখন যে সীতাকে, ওটা ছিল নকল সীতা, তোমার আসল সীতাকে আমি আগলে রেখেছিলাম। কে রেখেছিল? ব্রহ্মদেব। বলে কেন? না, মা সীতা দেবীকে, একটা জগৎজননী মাকে স্পর্শ করবে একটা রাক্ষসের কাজ নয়। রাবণ ছিল রাক্ষস, একটা রাক্ষস জগৎজননী মাকে স্পর্শ করবে এত সাহস হয়নি। তাই তোমার আসল সীতাকে আমি আগলে রেখেছিলাম, এই নাও তোমার আসল সীতা। তাহলে বেড়ার ভেতরের কথা আমার জানা আছে বাবা, আমি বেড়ার ভেতরে যাব না। যদি ফল তোমাকে নিতে হয় তুমি বাইরে এসো। কৃষ্ণ বলছে দেখো মেয়ের অহংকার, মেয়ের অহংকার দেখেছো? ফল যেন আমার দরকার, ওরই সারাদিন ফল বিক্রি হয়নি, ওর সারাদিন ঘুরে ঘুরে ফল বিক্রি হয়নি। আমি ভাবলাম দয়া মায়া করে একটু ফল কিনে নেব। উনি আবার অহংকার করে বলছে, উনি আবার অহংকার করে বলছে আমি বাইরে যাব না, তুমি বাইরে এসো। ওনার কত অহংকার, যেন আমার ফল দরকার, ওনারই তো দরকার। সারাদিন বিক্রি হয়নি, ভাবলাম কিনে নেব। ওনার আবার অহংকার দেখো। ঠিক আছে, ঠিক আছে, ওনার অহংকার থাকতে পারে, ভক্তের অহংকার থাকতে পারে, আমার অহংকার রাখলে তো আর চলবে না। কি মা? ভক্তের অহংকার থাকতে পারে, ভগবানের অহংকার থাকলে চলবে না। তাই কৃষ্ণ ভেতর থেকে বলছে ওনার অহংকার থাকতে পারে, আমার অহংকার থাকলে তো চলবে না। ঠিক আছে, ও ফল তুমি যখন আসবে না, তুমি যখন আসবে না, তাহলে এক কাজ করো, ফল বিক্রয় নেই। বলে কি? ও ফল বিক্রয়, তাহলে এক কাজ করো, দাঁড়া না হয় আমি সেটা
যাব সেথা আমি একা যাব সেথায় আমি এখন যাব সেথা বলি আমি এখন যাব সেথায় তুমি না হয় এসেছো হেতা আমি এখন যাব সেথা ওগো তুমি না হয় এসেছো হেথা আমি একা যাব সেথা ফল বিক্রয় নি ঠিক আছে তুমি যখন এতটা এসেছো এবার আমি যাব ভক্ত যদি এক পায় আসে ভক্ত যদি এক পায় আসে একবার আসে ভগবান তবে তিন পায়ে গিয়ে যায় নিয়ে ভক্ত যদি এক পা বাড়ায় ভগবানের জন্য ভগবান সেই ভক্তের জন্য তিন পা বাড়াবার জন্য প্রস্তুত আছে তাহলে দেখো ওই জন্য কীর্তন শুনুন কীর্তন শুনতে হয় কীর্তন শুনলে জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনার জীবনটাকে ধন্য করে দেবে ওই জন্য হরিনাম শুনতে হয় ভগবান কি বলছেন যে ভক্ত যদি আমার জন্য এক পা বাড়ায় আমি ভক্তের জন্য তিন পা বাড়াবার জন্য রাজি আছি তাহলে এগুলো হরিনামের আসরে আপনি এমন কিছু জীবন জিনিস পেয়ে যাবেন যেটা কোনো গ্রন্থে পাবেন না আর ওইটা আপনার জীবনটাকে ধন্য করে দেবে ওই জন্য আমার হরিনাম করতে হয় ওই জন্য হরিনাম শুনতে হয় মহাপ্রভু কি বলেছেন মহাপ্রভু বলেছে ওরে সংসারী মানুষ তোমরা যদি সংসারে সুখ আনতে চাও সংসারে শান্তি আনতে চাও তাহলে ও মায়েরা আমাদের সংসারে যখন কোনো অশান্তি হয় মানে ঝগড়া ঝামেলা হয় আমরা কি করি মা কি করি সংসারে অশান্তি হচ্ছে কি করি আমরা কি মা কারুর কাছে গিয়ে বলি না একটা দিন না বাবা পড়ি কি জান মা তাবিজ মাদুলি কি না আমাদের দিন একটা পড়ে একটা তাবিজ দিন মহাপ্রভু বললেন কিচ্ছু দরকার নেই এই কলির জীব তোমরা যদি সংসারে সুখ আনতে চাও শান্তি আনতে চাও তোমরা এক কাজ করো দশে পাঁচি মিলি সব নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া মনে রাখবেন মায়েরা কোন সংসারে যদি অশান্তি হয় কোন দুর্ঘটনা হয় সংসারের মঙ্গলের জন্য সংসারের শান্তির জন্য আপনারা কি করবেন দশে পাঁচি মিলি সব নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সদা হাতে তালি দিয়া মানে কি একটা সংসারে যতজন আছে মা বাবা ছেলে মেয়ে কাকু কাকিমা জেঠু জেঠিমা একটা পরিবারে যতজন সদস্য আছে সবাই মিলে প্রতিদিন সন্ধে বেলায় নিয়ম করে করতে হবে যেমন আজকে করলাম আবার দুদিন পর 4 দিন না প্রতিদিন করতে হবে নিয়ম করে করতে হবে যেমন আমরা খেতে ভুলি না তেমন যেন নাম করতে না ভুলি তাই প্রতিদিন নিয়ম করে যদি কেউ হাতে তালি দিয়ে সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে অথবা তুলসী মঞ্চের সামনে বসে একটু হরিনাম করে তাহলে সেই সংসারে মঙ্গল হয় উন্নতি হয় এটা কে বলেছেন এটা আমি বলছি না এইটা বলছেন কলিযুগের ভগবান গৌর সুন্দর কখন করতে বললেন মনে আছে আমি বললাম কখন বললেন হ্যাঁ হ্যাঁ আপনি শুনেছেন কি মায়েরা কখন করতে বলেছে মহাপ্রভু প্রতিদিন সন্ধ্যেবেলা প্রতিদিন সন্ধ্যেবেলায় বলেছেন হাতে তালি দিয়ে সন্ধ্যেবেলায় কেন বললেন সন্ধ্যেবেলায় কেন বললেন সন্ধ্যেবেলাটা হচ্ছে খাবার সময় নয় মনে রাখবেন বাবা সন্ধ্যেবেলাটা ভোজনের সময় নয় সন্ধ্যেবেলাটা হচ্ছে একটু ভজন সাধনের সময় সন্ধ্যেবেলা খেতে নেই সন্ধ্যেবেলায় ভগবানকে ডাকার সময়